4 যুগ পরও অবকাঠামোগত উন্নয়ন ও জনবল বাড়েনি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের। নির্ধারিত শয্যা চেয়ে 5 গুণ রোগীর চাপ থাকে প্রতিদিন। অভিযোগ রয়েছে নোংরা পরিবেশ, টয়লেট সংকট সহ নানা অব্যবস্থাপনার। তবে সংকট নিরসনে কাজ চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের। শুভ হালাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। এক বিছানায় চলছে 3 শিশুর চিকিৎসা। শয্যার চেয়েও দ্বিগুণ রোগী মেঝে ও করিডোরে। এই চিত্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। রোগী ও স্বজনদের অভিযোগ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিত্য সঙ্গী। নারী পুরুষের জন্য নেই আলাদা টয়লেট। নিচে ফ্লোরে ছিলাম, এখন এইখানে দিছে আবার অন্য মানুষের বেডে, সে তো তারও কষ্ট, আমাদেরও কষ্ট হয়। প্রচুর পরিমাণে গরম পড়তে আছে, বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হচ্ছে। নারী পুরুষ কোনো আলাদাভাবে বাথরুমের কোনো ব্যবস্থা নাই। বাথরুম যেরকমের থাকা উচিত সেরকমের নাই, কারণ সুস্থ মানুষে বাথরুমে গেলে অসুস্থ হয়ে যাবে। হাসপাতালের পরিবেশ রোগী বান্ধব নয় বলছেন খোদ চিকিৎসকরাও। এখানে জানালা কম, এখানে কোনো যেটা আগের দিনে যে ভেন্টিলেটর ছিল এই ধরনের কিছু থাকে না, যেহেতু এটা এসির জন্য হয়তো, কিন্তু আমরা তো বাস্তবতা হচ্ছে এসি তো আমরা ফুললি এসি প্রোভাইড করতে পারবো না। রোগীদের সাথে সাথে আমার চিকিৎসক সার্বক্ষণিকভাবে যারা বেডের পাশে থেকে চিকিৎসা দিতে হয় তাদের জন্য বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জনবল ও অবকাঠামোগত সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। প্রায় 30,000 লোক এখানে সমাগম হয় প্রতিদিন। তা সেই ক্ষেত্রে আমাদের ড্রেনেজ ব্যবস্থা তো 68 সালের, আমাদের টয়লেট ব্যবস্থাও সেই একই অবস্থা, পানির ব্যবস্থা একই। তাছাড়া অবকাঠামোর উপর তো অবশ্যই যেহেতু 5-6 গুণ রোগী থাকে, ধারণ ক্ষমতা 500, কিন্তু 30,000 লোক থাকে, তো এখানে সমস্যা তো হবেই। এখানে ক্যান্সার, কিডনি এবং হার্টের জন্য আলাদা করে একটা বিল্ডিং হচ্ছে। এগুলো হয়ে গেলে আর এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে বর্তমান অবকাঠামো, সেটা অনেক পুরানো অবকাঠামো, সেটাকেও সংশোধন করার জন্য আমাদের মন্ত্রণালয়ে প্রজেক্ট দেওয়া আছে। দক্ষিণাঞ্চলে 1.5 কোটি মানুষের ভরসা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।